চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পড়ব ইউনিট 15 সাগর অ্যান্ড হিজ ফ্যামিলি, লেসন্স 1-3 অর্থাৎ 1 থেকে 3 পর্যন্ত। সাগর অ্যান্ড হিজ ফ্যামিলি, এটার অর্থ হলো সাগর এবং তার পরিবার। সাগর একটি নাম, অ্যান্ড অর্থ এবং, হিজ অর্থ তার, ফ্যামিলি অর্থ পরিবার। এতে আছে লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। রিড, পড়ো। ওকে, শেষে কি বলছে? পড়তে বলছে। হাই, আম সাগর। ওহে, আমি সাগর। ওকে, আম ইন ক্লাস 4, আমি 4th শ্রেণীতে পড়ি। আম 9 years old, আমার বয়স 9 বছর। আই হ্যাভ এ লিটল সিস্টার, আমার একটি ছোট বোন আছে। আই হ্যাভ, এবার তো আছে, এ একটি, লিটল মানে ছোট, সিস্টার মানে বোন। আর নেম ইজ কিয়া, তার নাম কিয়া। শি ইজ অনলি 3 years old, তার বয়স মাত্র 3 বছর। ওকে, অনলি অর্থ হচ্ছে মাত্র, 3 হচ্ছে 3, ইয়ার্স মানে বছর, ওল্ড মানে বয়স। মাই ফাদার ইজ আ ডক্টর, আমার বাবা একজন ডাক্তার। অ্যান্ড এবং, মাই মাদার ইজ আ হাউজার, এবং আমার মা একজন গৃহিণী। হাউজার অর্থ হচ্ছে গৃহিণী, মাদার অর্থ মা। মাই গ্র্যান্ডফাদার, আমার দাদা, ওয়াজ আ স্কুল টিচার, আমার দাদা ছিলেন একজন বিদ্যালয়ের শিক্ষক। বাট হি ডাজন্ট ওয়ার্ক নাও, কিন্তু সে এখন কাজ করে না। কি অর্থ? সে বা তিনি, ডাজন্ট মানে না, ওয়ার্ক মানে কাজ, নাও মানে এখন। মাই গ্র্যান্ডফাদার হেল্পস মি উইথ মাই হোমওয়ার্ক। মাই গ্র্যান্ডফাদার, আমার দাদা, হেল্পস মি, হেল্পস অর্থ হচ্ছে সাহায্য করা, মি অর্থ হলো আমাকে। ওকে, অর্থাৎ এটার অর্থ হলো আমার দাদা আমাকে বাড়ির কাজে সাহায্য করেন। হোমওয়ার্ক অর্থ কি? বাড়ির কাজে। হি ইজ ভেরি স্মার্ট, সে খুবই চতুর। স্মার্ট অর্থ কি? চতুর। মাই গ্র্যান্ড মাদার ওয়ার্কস এট হোম, আমার দাদি বাড়িতে কাজ করেন। গ্র্যান্ডমাদার অর্থ দাদি, ওয়ার্কস অর্থ কাজ করা, এট হোম অর্থ বাড়িতে। শি মেক্স দ্য বেস্ট পিটাস ইন দ্য ওয়ার্ল্ড, সে পৃথিবীতে সবচেয়ে ভালো পিঠা তৈরি করেন। শি হেল্পস মাই মাদার ইন দ্য গার্ডেন, সে আমার মাকে বাগানের কাজে সাহায্য করে। মাই মাদার হ্যাজ এ ওয়ান্ডারফুল গার্ডেন, আমার মায়ের একটা চমৎকার বাগান আছে। আই এম ভেরি প্রাউড অফ ইট, আমি এটা নিয়ে খুব গর্ববোধ করি। প্রাউড অফ হচ্ছে, প্রাউড অফ অর্থ গর্ববোধ করা, ভেরি অর্থ খুব। ওকে, শি গ্রোজ দ্য বেস্ট টমেটোস অ্যান্ড কিউকাম্বার্স ইন দ্য নেইবারহুড, তিনি পাড়ার মধ্যে সবচেয়ে ভালো টমেটো এবং শসা উৎপাদন করেন। দেখো, শি অর্থ সে, গ্রোজ মানে উৎপাদন করা, বেস্ট মানে সবচেয়ে ভালো, টমেটোস মানে টমেটো, অ্যান্ড এবং কিউকাম্বার্স অর্থ হচ্ছে শসা, ইন দ্য নেইবারহুডস অর্থাৎ পাড়ার মধ্যে। ওকে, দে আর ডেলিশাস, এগুলো খুবই সুস্বাদু। ডেলিশাস অর্থ হচ্ছে সুস্বাদু। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্যাসেজটা পড়েছি। এখন নিচে বিতে বলা আছে, দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো পূরণ করো, সম্পন্ন করো, উইথ দ্য কোয়েশ্চন ওয়ার্ডস, প্রশ্নবোধক শব্দ দিয়ে। কোয়েশ্চন মানে প্রশ্নবোধক, ওয়ার্ডস মানে শব্দ। কি কি প্রশ্নবোধক শব্দ? দেখো, হোয়াট, হো, হোয়ার, হোয়াই অ্যান্ড হাউ। হোয়াট অর্থ কি, হো অর্থ কে, হোয়ার অর্থ কোথায়, হোয়াই অর্থ কেন, হাউ অর্থ হচ্ছে কেমন বা কত। দেখো, প্রথমে এখানে আছে 1 নম্বরে ওল্ড ইজ সাগর। তো এখানে আমরা কি দিব? দেখো, আমরা অলরেডি পড়েছি, এখানে লিখবো হাউ ওল্ড ইজ সাগর, এখানে কি দিতে হবে? হাউ দিব, HOW। এখানে আমরা দিয়েছি হাউ, অর্থাৎ হাউ ওল্ড ইজ সাগর, অর্থাৎ সাগরের বয়স কত। পরের প্রশ্ন দেখো, ইজ কেয়ার, তাহলে এখানে দিয়ে কি দিব? এখানে দিব হু ইজ কেয়ার। ওকে, তাহলে এটার উত্তরও আমরা পেয়ে গেলাম। 3 নম্বরে ডাজ হিজ ফাদার ডু, তার বাবা কি করে,
তাহলে কি জন্য আমরা এখানে কি দেব? হোয়াট ডাস। ওকে, WHAT। হোয়াট ডাস ইজ ফাদার ডু? তার বাবা কি করেন? 4 নম্বর হচ্ছে ডাজ হিজ ফাদার ওয়ার্ক, অর্থাৎ তার বাবা কাজ করেন। এখানে আমরা দেব কোথায় কাজ করেন। কোথায় মানে কি? হোয়ার বসাইতে হবে। তাহলে এখানে আমরা দিব WHERE। হোয়ার ডাজ হিজ ফাদার ওয়ার্ক। ওকে, 5 নম্বরে দেখো হেল্পস হিজ মাদার ইন দ্য গার্ডেন। হেল্পস মানে সাহায্য করে, হিজ মাদার তার মাকে ইন দ্য গার্ডেন বাগানের কাজে সাহায্য করেন। তাহলে এখানে আমরা লিখব হো হেল্পস, এখানে দিব কি? হো লিখে নিই আগে, WHO। হো হেল্পস হিজ মাদার ইন দ্য গার্ডেন, তার মাকে বাগানে কে সাহায্য করে? 6 নম্বর দেখো ইজ সাগর প্রাউড অফ হিজ মাদার্স গার্ডেন। ইজ মানে হচ্ছে হয়, সাগর মানে একটি নাম, প্রাউড অফ হচ্ছে গর্ববোধ করা, অফ হিজ মাদার গার্ডস, অফ হিজ মাদার্স গার্ডেন অর্থাৎ তার মায়ের বাগান নিয়ে। তাহলে এখানে আমরা দেবো হোয়াই দিব, WHY। হোয়াই, হোয়াই ইজ সাগর প্রাউড অফ হিজ মাদার্স গার্ডেন। সাগর কেন তার মায়ের বাগান নিয়ে গর্ববোধ করে? ওকে, শিক্ষার্থীরা আমরা B নাম্বার করেছি। C নম্বরে বলেছে পেয়ার ওয়ার্ক, জোড়াই কাজ করো। আস জিজ্ঞেস করো, অ্যান্ড এবং আনসার উত্তর দাও দ্য কোশ্চেন্স ইন অ্যাক্টিভিটি বি, অর্থাৎ কোশ্চেন্স মানে প্রশ্নগুলো, অ্যাক্টিভিটি বি মানে হচ্ছে কাজ, ডিএন প্রশ্নগুলো তোমার সহপাঠীদের সাথে আলোচনা করবা। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা পেজ নাম্বার 30 শেষ করেছি। এখন আমরা পেজ নাম্বার 31 অর্থাৎ ইংলিশ 15 এর লেসন্স 4 এবং 5 নিয়ে আলোচনা করব। এখানে দেওয়া আছে দেখো WH ওয়ার্ডস অ্যান্ড ডু অর ডাস। ওকে, WH ওয়ার্ডস কোনগুলো আমরা অলরেডি পড়েছি, ঠিক আছে, আবারও নিচে দেওয়া আছে, সেগুলো আমরা এখন একটু পড়ব। ওকে, প্রিয় শিক্ষার্থীরা ল্যাঙ্গুয়েজ ফোকাস ভাষা আলোকপাতে এতে দেওয়া আছে কোশ্চেন্স উইথ WH ওয়ার্ডস অ্যান্ড ডু অর ডাস, অর্থাৎ কোশ্চেন মানে প্রশ্ন, WH ওয়ার্ডস WH শব্দগুলো দিয়ে ডু অথবা ডাস দিয়ে এখানে কিছু প্রশ্ন তৈরি করতে হবে বা তৈরি করা দেওয়া আছে। দেখেন কোশ্চেন ওয়ার্ডস হচ্ছে এগুলো হচ্ছে কোশ্চেন ওয়ার্ডস, ঠিক আছে, আর এগুলো হচ্ছে ডু বা ডাস। আর এখানে আই, ইউ, উই, দে, হি, সি, ইট এগুলোর সাথে এই শব্দগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করব। দেখো এখানে হোয়ার ডু আই সিট, ঠিক আছে, তা অথবা হোয়ার ডু ইউ সিট, অথবা হোয়ার ডু উই সিট, অথবা হোয়ার ডু দে সিট, ঠিক আছে, যে কোনোটার সাথে বসতে পারে। তাহলে এই শব্দগুলোর সাথে কি হবে? ডু হবে। ওকে, আবার আই, ইউ, উই, দে এগুলোর সাথে কি হবে? ডু হবে। আই, ইউ, উই, দে এগুলোর সাথে কি বলবে? ডু বলবে। কিন্তু হি অথবা সি এর সাথে কি হবে? ডাজ হবে। ওকে, যেরকম দেখো হোয়াট ডাজ হি স্টাডি অথবা হোয়াট ডাজ শি স্টাডি। তারপর হোয়েন দিয়ে যখন হবে, হোয়েনের কাছে হোয়েন ডাজ হি গেট আপ অথবা হোয়েন ডাজ শি গেট আপ, সে কখন ঘুম থেকে ওঠে। হোয়াই ডাজ ইট রেক, ইটের সাথে কি হবে বলো? ডাজ হবে। তাহলে হোয়াই তো কেন, ডাজ ইট রেকস, কে কেন বৃষ্টি পায়। ওকে, প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এটা অনেক প্র্যাকটিস করো, তাহলে তোমাদের আরো সহজ হবে। এখন বিতে দেখো বলছে কমপ্লিট দ্য কোশ্চেন্স উইথ ডু অর ডাস। হোয়াট আর ইউ ফ্রেন্ডস নেমস, তোমার বন্ধু বান্ধবীদের নাম কি? ড্যাশ হোয়ার ড্যাশ দে লিভ, তারা কোথায় বাস করে। এখন হোয়ারের পরবর্তী এখানে কি লিখবো আমরা? ডু হবে না ডাজ হবে? দেখো এখানে যেহেতু দে আছে, দে থাকার কারণে আমরা এখানে কি দিব? ডু দিব। ওকে, এখানে আমরা লিখেছি হোয়ার ডু দে লিভস। ওকে, পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, তোমার বাবার নাম কি? ফাদার্স নেম তো বাবার নাম কি? হোয়াট ড্যাশ হি ডু, যেহেতু এখানে হি আছে, হি এর সাথে এখানে কি হবে? ডাজ হবে।
DOES ডাস, অর্থাৎ হোয়াট ডাস হি ডু, তিনি কি করে। পরবর্তী দেখো হোয়েন উই লিভ স্কুল টুডে, অর্থাৎ আজ কখন আমরা বিদ্যালয় ত্যাগ করব। এখানে দেখো উই আছে, উই সাথে কি হবে, উই সাথে হবে ডু হবে। একটা জিনিস মনে রাখো, যখন একবচন হয় অর্থাৎ একটি সংখ্যা বোঝায় তখন হবে কি ডাস, একের অধিক বোঝালে হবে কি টু। দে তারা একজনের বেশি, সেজন্য এখানে ডু হয়েছে। হি মানে সে মানে একজন, তাই এখানে ডাস হয়েছে। উই মানে আমরা, আমরা মানে কি একের অধিক, আমি তুমি সে, সেজন্য এখানে ডু হয়েছে। ওকে, ইউ মানে তুমি, ঠিক আছে। তুমির সাথে কি হবে বলো, তুমির সাথে ইউর সাথে হবে টু হবে, এটা মনে রাখবো, ইউর সাথে টু হবে। ওকে, তার মানে হো ডু ইউ সিট নেক্সট টু ইন দ্য স্কুল, হো ডু ইউ সিট নেক্সট টু ইন স্কুল। এটার অর্থ হলো যে বিদ্যালয়ে তুমি কার পাশে বসো। তাহলে এখানে আমরা এখানে কি লিখবো, টু লিখবো। এ নেক্সট অর্থ হচ্ছে পাশে, সিট অর্থ বসো, ইন স্কুল মানে বিদ্যালয়। 5 নম্বর দেখো, হোয়াট ইজ ইউর মাদার্স নেম, তোমার মায়ের নাম কি। হোয়াট শি, শি হচ্ছে এক বচন, সেজন্য এখানে হবে কি ডাজ হবে। ওকে, এটা মনে রাখো, ডাজ হবে। 6 নম্বর দেখো, হাউ ডেস দ্য বিস্কিটস টেস্টি, দেখো বিস্কিটস অনেকগুলো বিস্কিট, তার মানে এখানে কি হবে ডু হবে, এখানে আমরা কি দেব ডু দিব। তাহলে এটার অর্থ দাঁড়ালো বিস্কিট গুলো স্বাদ কেমন। ওকে, পরের প্রশ্ন দেখো, হোয়ার আর ইন ইংলিশ ক্লাস নাও, আর ইন ইংলিশ ক্লাস নাও, অর্থাৎ আমরা এখন ইংরেজি ক্লাসে। হোয়েন ডেস ইট ফিনিশ, ইট আস, ইট হলো একটি মাত্র জিনিস বোঝায়, সেজন্য এখানে আমরা কি দিব ডাজ দিব। ওকে, এটা হচ্ছে একটা সহজ নিয়ম, আপাতত এটুকুই মনে রাখো। তাহলে এটা অর্থ কি দাঁড়ালো দেখো, হোয়েন ডাজ ইট ফিনিশ, অর্থাৎ এটা কখন শেষ হবে। পরবর্তী প্রশ্নটা দেখো, নম্বরে আছে হোয়েন ইউ, ইউ এর সাথে কি হবে, ইউ এর সাথে ডু হবে, তুমি সোজা ডু দিয়ে দাও। হোয়েন ডু ইউ গেট আপ ইন দ্য মর্নিং, তুমি কখন ঘুম থেকে সকালে ওঠো। আবার ইউ আছে, ইউর সাথে ডু হবে, এটা শুধু মনে রাখে ডু বসিয়ে দাও। আবার দেখো এখানে ইউ আছে, ইউর সাথে কি হবে ডু হবে, তুমি ডু বসিয়ে দাও। তাহলে অর্থগুলো আমরা একটু দেখে নিই। আমরা বিটা করেছি, সিতে বলেছে দেখো পেয়ার অর আস্ক এন্ড আনসার দ্য কোশ্চেন্স ইন অ্যাক্টিভিটি বি, অর্থাৎ তোমার সহপাঠীর সাথে তুমি এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবা, তুমি একজনকে এই প্রশ্নগুলো করবা এবং সে উত্তর দিবে। ওকে, তো পরবর্তী ক্লাস হবে ইউনিট 60 নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।